হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো বাইরে এত পরিমাণে গরম আর রোদ্দুরের তাপ যে জামা কাপড়গুলো যে মেলতে এসেছি সেটাই যেন এত অস্বস্তি লাগছে, জানো তো। মানে কয়টা মাত্র জামা কাপড় দেখো, তাতেই এত অস্বস্তি লাগছে। মানে এত পরিমাণে রোদের তাপ আর তার সঙ্গে গরম। আর বিকেল হলে ওই সামান্য একটু ধরো হাওয়া চললো, ঝড় বৃষ্টি হলো 2-5 মিনিটের জন্য, তারপরে আবারও সেই সকাল থেকে গরম। এই চলছে আমাদের এখানে। তো যাই হোক, গল্প করতে করতে জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল। এবার যাব নিচে। নিচে অনেক কাজকর্ম পড়ে রয়েছে। আজকের ভাবছি একটু একটু করে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই ভাবি যে সবকিছু ভিডিওই তোমাদের শেয়ার করব, কিন্তু সেটা আর পসিবল হয়ে ওঠে না। তো যাই হোক, শুধু ওই কটা কাপড় মানে কেচে ধুয়ে মেললাম বলে ভেবো না যে আর কাপড় নেই। এই যে দেখো কত বেড কভার, মানে দুটো ঘরের বেড কভার, বেডশিট, মানে সব কিছুই এখনো রয়েছে। এগুলো একটু গরম জল করে ভিজাবো যাতে খুব তাড়াতাড়ি নোংরাটা ছেড়ে যায়। মানে যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ চেষ্টা করি যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে রোদ্দুরে শুকনো করে নেওয়ার। অনেক বন্ধুরা ভিডিওতে কমেন্ট করছো, তো খুব ভালো ভালো কমেন্ট করছো, অনেকে নেগেটিভ কমেন্টও করছো। তো নেগেটিভ কমেন্টগুলোকে দূরে সরিয়ে যারা ভালো ভালো কমেন্ট করছো, তো তোমাদের না এভাবেই আমি পাশে সবসময় চাই। প্লিজ বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি, মানে সাহায্য হয়। অনেক কিছু ভুলভ্রান্তি হয় কথার মধ্যে, তাই না মাঝে মাঝে আপসেটও হয়ে পড়ি যে আমি এই কথাটা মানে হয়তো করে বলে ফেললাম ভিডিওতে। তো যাই হোক, আমি জানি তোমরা আমার খুব ভালো একটা ভিউয়ার্স, তোমরা কিছু মনে করবে না। আর দুদিন তো ভিডিও আপলোড দিচ্ছি কোনো রকম ভয়েস ওভার ছাড়াই, মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে ভিডিও আপলোড দিচ্ছি, কিন্তু আজকে না খুব মন চাইছে তোমাদের সাথে কথা বলার, জানো তো। তো সেই কারণে আজকের ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর তোমাদের সাথে কথা না বললে না আমার ভালোও লাগে না। মানে কি বলতো, যেন সারাক্ষণ মনে হয় ইস তোমাদের সাথে মানে ভিডিওতে আজকের ভয়েস দিলাম না, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছেড়ে মানে দিয়ে ছেড়ে দিলাম, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না। কিন্তু এইসব ভেবে আর মানে আজকের ভাবলাম যে না, ভিডিওতে আজকে ভয়েস দেবই। তো গল্প করতে করতে দেখো কত কাজই আমার এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় আজকের ভিডিওটা অনেকটাই ছোট, প্রায় ওই 6 মিনিটের মতো। এত ছোট ব্লগ ছাড়লে হয়তো আমি কোনোদিনও মানে ফার্স্ট টাইম কাউন্ট করতে মানে অ্যাচিভ করতে পারবো না, কিন্তু তাও চেষ্টা করছি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার। তো যাই হোক, আমার বর দেখো বাজার থেকে মাছ এনেছিল, সেটাই এখন ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাবদা মাছ, দেখে তা বুঝতেই পারছো। তোমরা হয়তো বলতে পারো যে তো আমরা কি খালি পাবদা মাছ খাই, তা নয় বন্ধুরা। যেদিন যেদিন মাছ খাই ও একটু পাবদা মাছটা, আর আমার ছেলে মানে ভালোবাসে বলেই বিশেষ করে পাবদা মাছটা আমাদের বাড়িতে আনা হয়। এছাড়া আমরা অনেক ধরনেরই মাছ খাই, যেমন রুই, কাতলা, তেলাপিয়া, লাইলেন্টিকা, আদার্স মাছও খাওয়া হয়, কিন্তু পাবদা মাছটা আমাদের বেশি খাওয়া হয় বলতে পারো। তো যাই হোক, ওইদিকে রান্না বান্নাও চলছে, আর এইদিকে আমি ভাবলাম এই তাকটাকেও পরিষ্কার করে নিই। দূর থেকে দেখে বুঝতেই পারছো কতটা ধুলো জমেছে। মানে কিছু হোক না হোক, মানে ঘর বাড়ি ঠিক নোংরা হয়ে যায়, জানো তো। মানে 2 দিন পর পর যা পরিষ্কার করি তাতেই যদি এত নোংরা হয়, যদি 1 মাস ঘর বাড়ি এভাবে ফেলে রাখা যায় তাহলে তো ধুলোতে একদম ভরেই যাবে বলতে গেলে। তো আমি না এভাবেই এখন কাজকর্ম করি, জানো তো। মানে একদিকে ধরো রান্না বসে, আর একদিকে এই রান্নাঘরের মানে ক্লিনিং এর কাজগুলো করে নিই। আর যতটা পারি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনকারের মতো আবদারও বলতে পারো এক কথায়। তো
তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মশলাপাতির জায়গাগুলো গুছাতে গুছাতে মনে পড়লো যে এ মাসে তো মুদি মশলার জিনিস আনাই হয়নি, তাই এত ফাঁকা ফাঁকা লাগছে। রাতে ওকে আসলে বলতে হবে যে জিনিসগুলো আনার। তো যাই হোক, এদিকে স্নান টানও সারা হয়ে গেছে, আর ভাবলাম এবার অ্যাকোরিয়ামের জলটাকেও পরিষ্কার করে দিই। মানে কি বলবো, দুদিন জল পরিষ্কার করিনি বলে একটা মাছ ইতিমধ্যে আমার মারাও গেছে জানো তো। আর যেটা আমার দেখে না এত খারাপ লাগছিল, তাই জন্য স্নান টান করেই আগে এগুলোকে দেখো জলটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ভীষণ রিস্কে না এই জলগুলো আমাকে চেঞ্জ করতে হয় জানো তো, কারণ বুঝতেই পারছো এত ছোট ছোট মাছ, আর তার সঙ্গে এভাবে হাত দিয়ে তুলে তুলে আমাকে প্রত্যেকটা মাছ আলাদা করতে হয়, তারপরেই জারটাকে ক্লিন করতে হয়। আর এত পাতলা জার যেন মনে হয় একদিন না একদিন আমি এটাকে ফেলে ভাঙবই ভাঙবো। আমার বর যখন মাঝে মাঝে ভিডিও দেখে, আর তখন না এই অ্যাকোরিয়ামের ভিডিওটা যখন দেখে তখনই বলে যে তুমি এটা একদিন না একদিন ভাঙবেই ভাঙবে। তো জানি না সেই শুভ দিনটা কবে আসবে, কারণ কি বলতো প্রতিদিন না এভাবে জল পাল্টাতে আমারও ভালো লাগে না। হ্যাঁ, এতে যদি অক্সিজেন ফিল্টারটা দেওয়া থাকতো তাহলে হয়তো আমাকে সপ্তাহে একদিন করে চেঞ্জ করলেই এটা ঠিক হতো। কি বলবো, ঠিকঠাক মতো এটাকে রাখতে পারতাম, কিন্তু যেহেতু আমার ফিল্টার নেই তাই জন্য আমাকে প্রতিদিনই এভাবে পরিষ্কার করতে হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে, আর অনেকই ছোট ভিডিও, প্রায় ওই 6 মিনিটের মতো। আশা করি তোমরাও একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমার দেখবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।